হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ মোটামুটি আছি। তো আজকে যে রেসিপিটা হতে চলেছে রুই মাছের পাতুরি। আর আমি মাঠে চলে এসেছি লেবু পাড়তে আর কলার পাতা। তো চলো, কলার পাতা ওদিকে কেটে নিয়েছি আর লেবু পেড়ে নিয়েছি। তারপরে বাড়ি এসে আমি মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা মতন। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা আর এখানে টক দই। তো সবগুলোকে একসাথে মেখে ম্যাগনেট করে আমি রেখে দেবো 1 ঘন্টা মতন। আর এদিকে আমি সাইজ করে পাতাগুলো কেটে নিয়েছি। তো তোমাদের সাইজ মতন তোমরা পাতাগুলো কেটে নেবে। তারপরে আমি এখানে পাতাগুলো সবকে সেঁকে নিচ্ছি। তো যতগুলো পাতা ছিল সবগুলোকে আস্তে আস্তে এক এক করে পরপর সেঁকে নেব। তো এখানে আমার সেঁকা হয়ে গেছে। তারপরে যে মাছটা ম্যাগনেট করে রেখেছিলাম সেটা কলার পাতায় জড়ে একটা লঙ্কা দিয়ে ভালোভাবে সুতোয় মুড়ে নিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা মাছের পিস আমি এইভাবেই জড়ে নিচ্ছি কলার পাতাতে। তারপরে সুতোটা ভালোভাবে আটকে নিতে হবে, কারণ নইলে সব মশলাগুলো বার হয়ে যাবে। তো এইভাবে আমার সবগুলো রেডি। আর এদিকে আমি কড়াইয়ে তেল তাতিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি মাছগুলো। এরপর ঢাকনা দিয়ে দিতে হবে। আর বেশ কিছুক্ষণ পর আমার রান্নাটা হয়ে চলে এসেছে। তো এই যে আস্তে আস্তে প্রায় হয়ে গেছে। তো সবগুলো আমি এভাবে করে নিয়েছি। আর তারপরে আমাদের রুই মাছের পাতুরি হয়ে গেছে, অনেক সুন্দর খেতে হয়েছিল। তো